CaOH whole twice forms A, comma দিয়ে লেখ, which on dry distillation forms B and C. Identify A, B, C. লিখে ফেল, হয়ে গেছে আঁকা অ্যান্সার। আইডেন্টিফাই A, B, C কর। এই যে অ্যান্সার। পারফেক্ট আছে। এটা 2022 কোভিডের পরের ইয়ারের কোশ্চেন, সিবিএসসি বোর্ডের। হ্যাঁ টাটা, তুই টাটাই তো করছিস, অত খুলে আঁকার দরকার নেই, বুঝলি তো। হ্যাঁ ঠিক আছে, এটাকে না অত খুলে আঁকবো না, এই মাইনাস প্লাসও দেবো না, কিছুই দেবো না ওগুলো, ঠিক আছে। তুই বুঝে গেছিস, দেখি বাকিটা কি আঁকলি। ওইসব গোল টোল করবি না, আর তুই এই ইকোয়াস টু এটা, বি ইকোয়াস টু এটা, সি ইকোয়াস টু এটা, ওইভাবে লিখবি অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, চল শুরু করি, একসাথে করি এবার। করা যাক ভাই, আগেরটার মতন সেম কোশ্চেন, একই কোশ্চেন, জাস্ট আগেরটা ছিল মিথানোইক অ্যাসিড, এটা আছে ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, ঠিক আছে। এইটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ভাই, এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। এবারে এর মধ্যে খেললে আমার কী হবে ভাই, আমি তোকে আগে অ্যান্সারটা বলছি না, আমি জাস্ট তোকে এরকম পুরো খুলে খুলে আঁকলাম। এইটা হচ্ছে দেখ আমার পুরো হয়ে গেছে, অ্যান্সার আমার এখানে হয়ে গেছে, কিন্তু আমি তোকে এত কষ্ট দেবো না ভাই। তুই এবার অ্যান্সার কীভাবে লিখবি, এই হচ্ছে আমার পুরো অ্যান্সার বেরিয়ে গেছে এখানে। তুই কীভাবে করছিস, এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আছে, তাহলে ফার্স্ট স্টেপে তোকে যেটা বলেছে ভাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলি, তাহলে তোর কী হবে ভাই, সল্টটা পাবো, ওটাই তো আমার এ হবে। তাহলে CH3COOH, তাহলে ভাই ওর মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমার CH3COO মাইনাস, এটা দুবার হবে, এর সাথে ক্যালসিয়াম +2 লাগবে। এইভাবে বইয়ের মধ্যে মাইনাস প্লাস করে লেখে না, এইভাবে লেখে, এই তো এইভাবেই লেখে। তাহলে আমার এটা কীভাবে লিখবো, শর্টে লিখলে এটা হয়ে যাবে, এই যে লেখা আছে এখানে CH3COO তার হোল টু CA, তো এইভাবে লিখতে পারিস, কাটবে না পরীক্ষাতে, শর্টে লিখলে নাম্বার কাটবে না, ঠিক আছে। CH3COO তার হোল টু CA, বোঝা গেছে, এটা দেখলাম। তুই চলে এইভাবে খুলেও আঁকতে পারিস। আচ্ছা, তারপরেরটা কি বলেছে, ড্রাই ডিস্টিলেশন, তাহলে আমার কি হচ্ছে ভাই, ওই তো আগের খেলাই তো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস আমি পাচ্ছি অ্যাসিটন, তাহলে এখানে পেলাম হচ্ছে কিটোন, আর ঠিক আগেরটা যেটা করেছিলাম ওটা পেয়েছিলাম হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এইভাবে আমি পাচ্ছি অ্যালডিহাইড কিটোন পাচ্ছি, বুঝতে পেরেছিস, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা দেখ, এইখানে যে প্রোডাক্টগুলো পেয়েছি এটা তো মেকানিজম নয়, এটা হচ্ছে আমি জাস্ট মনে রাখার টেকনিক দেখলাম। পরের একটা কোশ্চেন করবো, সেখানে আমি তুই কী দেখবো, একটা অ্যাসিড না, আমি মিক্সচার অফ অ্যাসিড নিয়ে রিয়াকশন স্টার্ট করবো, ঠিক আছে। তা মিক্সচার অফ অ্যাসিড নিয়ে রিয়াকশন স্টার্ট করলে কি হয়, সেটা তোর বোর্ড এক্সামে আসে না, এখন অব্দি কোনোদিনও আসেনি, কোনো স্কুলেও আসেনি। মিক্সচার অফ অ্যাসিড নিয়ে রিয়াকশনটা স্টার্ট করলে কী হয়, চল পরের একটা কোশ্চেন নিজে তুই কর, তারপর ওটা ওই কোশ্চেনটাতে আসছি, লেখ। লেখ কোশ্চেন লেখ। এর মধ্যে আমি দিলাম ভাই এ, পেলাম হচ্ছে কাকে, C6H5COO হোল টু CA, ঠিক আছে, দিয়েছিস। চল এর মধ্যে আমি পেলাম, দিলাম কাকে, ড্রাই ডিস্টিল, পেলাম হচ্ছে কাকে, বি, ছবি আঁকি এবি। এ আমার কি হবে ভাই, এ হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বুঝেই গেছিস। এর আমার অ্যান্সার তাহলে লিখছি, অ্যান্সার যখন লিখবো এ ইকুয়াস টু ওটা লিখবো, তাহলে এ ইকুয়াস টু আমার কি হলো,
CaOH তার হোল টোয়াইস, বোঝা গেছে? আচ্ছা এটার নাম কী হবে বলতো? নাম মানে কি, বেনজোইক অ্যাসিড থেকে যে আয়নটা পাবো ওটার নাম হবে বেনজোয়েট, তাই এটার নাম হবে ক্যালসিয়াম বেনজোয়েট, এটার নাম ক্যালসিয়াম বেনজোয়েট, ক্যালসিয়াম বেনজোয়েট। ফাইনাল প্রোডাক্টে কি হচ্ছে, বিএস স্ট্রাকচারটাকে বলেছিস, বিএস স্ট্রাকচার, ওটার নাম কী হবে বলতো? কী গেছিস বিএস স্ট্রাকচারটা একবার মুখে বল দেখি স্ট্রাকচারটা, নাম জানিস ওটা? বেনজাইলডিহাইড কেন ভাই? চল এত অব্দি হয়ে গেছে তো, এ ভাই তুই বুঝে গেছিস, তারপরটা গেছিস বিএস স্ট্রাকচারটা আঁকতে পেরেছিস বাকিরা? এক্স্যাক্টলি, বেনজোফেনন। আচ্ছা যাই হোক, চল বিএস স্ট্রাকচার যেটা আমি আঁকবো, কীভাবে আঁকবো হয়তো ভাই একই টেকনিকটা আমার কি, ক্যালসিয়াম কার্বনেটকে বার করে দেবো, তাহলে দিলেই আমার হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে বারটা যেন কীভাবে করবো, এটা হচ্ছে আমার ফিনাইল রিং, মনে পড়ে? হ্যাঁ ভাই মনে পড়ে, C6H মানে ফিনাইল রিং ছিল, COOO, এই হচ্ছে দেখ আমার এটা মনে রাখার, এই হচ্ছে আমার এটা বেসিক্যালি। তাহলে ভাই ড্রাই ডিস্টিলেশন করার পরে প্রোডাক্টটা যেন কীভাবে লেখা শিখেছিলাম, এইমাত্র শিখলাম ক্যালসিয়াম কার্বনেটকে বার করবো, তার মানে COCO3কে বার করবো, এটা আমার বেরিয়ে যাবে। এইখানে তো চাইনি ভাই CaCO3 লিখতে, এবার যে স্কুলে বলে সাইড প্রোডাক্ট লিখতে তোদেরই বলছিলাম স্কুলে গিয়ে জিজ্ঞেস করবি, ঠিক আছে? স্যাম্পেলের মধ্যে কোথাও সাইড প্রোডাক্ট বলেনি লিখতে, ঠিক আছে? তাহলে দেখ এখানে আমার মেন প্রোডাক্ট জানতে হচ্ছে বি কী হবে, তাহলে বিটা আমি কীভাবে লিখবো, কাকে আগে অ্যাড করবো ভাই, ক্যালসিয়াম কার্বনেট কোনোদিনও অর্গ্যানিক প্রোডাক্ট নয়, তাহলে অর্গ্যানিক প্রোডাক্ট হচ্ছে সবসময় তোকে লিখতে হবে, বুঝতে পেরেছিস? এই কথাগুলো বলেছিলাম তোকে আগে। তাহলে এখানে আমার প্রোডাক্টটা কী হচ্ছে, কার সাথে গিয়ে লাগছে দেখ, PHCO, এই কার্বনটার সাথে এই দিকের পিএইচটা লাগছে, বুঝলি? PHCOPH হচ্ছে আমার মেন প্রোডাক্ট, তার মানে বিএস স্ট্রাকচারটা কী হচ্ছে, আমি PHCOPH লিখছি না, আমি চল এই মলিকুলটা এইভাবে আঁকলাম একদম, বেনজিন CO বেনজিন, এই মলিকুলটার নাম লেখ, এটা হচ্ছে আমার বিএস স্ট্রাকচার, বি এর নাম লেখ, মলিকুলটার নাম লেখ, বেনজোফেনন, BENZOPHENONE, বেনজোফেনন, BENZOPHENONE, বেনজোফেনন, ঠিক আছে? বেনজোফেনন, এটা হচ্ছে আমার বেনজোফেনন মলিকুলার স্ট্রাকচার, ক্লিয়ার বুঝেছিস? আর ক্যালসিয়াম কার্বনেট তো আমার সাইড ওয়াইজ ফর্ম হবেই। ওকে চল পরের কোশ্চেন লিখি, লেখ হ্যাশট্যাগ দে, ওর মধ্যেই হ্যাশট্যাগ দিয়ে লেখ, ফর মিক্সচার অফ অ্যাসিড, যদি এখন অবধি কোনো স্কুলে আসেনি, ফর মিক্সচার অফ অ্যাসিড, ফর মিক্সচার অফ অ্যাসিড। আচ্ছা এতক্ষণ দেখ আমি তুই যেগুলো করছিলাম, স্টার্টিং ম্যাটেরিয়াল আমি নিচ্ছিলাম হচ্ছে ভাই একখানা কার্বক্সিলিক অ্যাসিডকে, এইবার আমি দুখানা কার্বক্সিলিক অ্যাসিড নেব, প্রচুর অ্যামাউন্টের আমি বেস নেব ক্যালসিয়াম হাইড্রক্সাইড, নিয়ে আমি এবার ড্রাই ডিস্টিলেশন করব, তাতে আমি কী পাবো, এই প্রথমবারের জন্য একটুখানি অন্য ধরনের জিনিসপত্র দেখব, অন্য ধরনের কিছুই না, আমার কাছে ধর আছে হচ্ছে এইবারে মিক্সচার অফ অ্যাসিড কে আছে, চল আছে হচ্ছে ভাই এটা আছে, HCOOH আছে, আবার ধর আমার কাছে এটাও আছে, CH3COOHও ধর আছে, দেখ এটা আছে, ঠিক আছে? এর মধ্যে আমি দিলাম হচ্ছে কি ভাই, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তুইও দিচ্ছিস, খাতায় কলমে দিচ্ছিস, ল্যাবে দিচ্ছিস না, খাতায় কলমে দিচ্ছিস, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলাম, কী প্রোডাক্ট পাচ্ছি বলতে, কী প্রোডাক্ট পাবো ভাই, এ আমার নিজের মতন খেলে আমার কী বানাবে, এই জিনিসটা বানাবে, HCOO তার হোল টু CA, এটা বানাবে তো, এটা বানাবে, এই মাত্র করছিলাম তো, HCOO তার হোল টু CA, বুঝেছিস? ক্যালসিয়াম ফর্মেট বানাবে, আর এও আমার নিজের মতন খেলে কোনটা বানাবে, ক্যালসিয়াম অ্যাসিটেট বানাবে, CH3COO তার হোল টু CA, এই জিনিসটা পাবো। এত ক্লিয়ার বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছি। এইবারে দেখ এটাকে আমি ড্রাই ডিস্টিলেশন করছি, মিক্সচারটাকে ড্রাই ডিস্টিল করলাম, কারণ এটাও সাদা কালারের পাউডার, এটাও সাদা কালারের পাউডার, এটাকে আমি আলাদা করা তো সেপারেট নয়, কারণ সলিডকে তুই ওইভাবে আলাদা করতে পারবি না, সলিডকে আলাদা করা খুবই কঠিন। তো তোর বাড়িতে ভাই তুই চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো মিশিয়ে দেন, তুই আলাদা করতে পারবি? চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো, সলিডকে কোনোদিন ভাবে আলাদা করা যায় না। বালি আর চাল তুই মিশিয়ে দে গুঁড়ো করে, এক্স্যাক্টলি, আর পাউডার মধ্যে আমার দুজনেই গুঁড়ো আছে, এরকম মনে হয় যে ভাই এর সাইজ বিশাল বড়, তা পাথর আর পাউডার কথা আমি আলাদা করতে পারবো, সেটা আমি তো করছি না, দুটোই আমার পাউডার ফর্মেই থাকবে, ঠিক আছে? তাহলে এদেরকে আলাদা করা তোরা সোজা নেই। এবার ড্রাই ডিস্টিলেশন করছি, দেখ ড্রাই ডিস্টিলেশন যদি করি, এই যে ভাই ক্যালসিয়াম ফর্মেট, এ আমার নিজের মতন খেলবে, এইমাত্র আমি সেই খেলাগুলো খেলেছি, খেলে আমি দেখ এখান থেকে HCHও পাবো, এ তো আমি কিছুক্ষণ আগেই খেলেছি, এর খেলা তো আমি এইমাত্র খেললাম, এও আমার নিজের মতন খেলবে, এখান থেকে খেললে আমি কী পাবো বলতো, অ্যাসিটন পাবো, যেটা আমি তুই এইমাত্র আবার এখান থেকে আমি অ্যাসিটন পাবো, ঠিক আছে? আরও একটা খেলা এবার মাত্র হবে, এবার কোন খেলা হবে দেখ ভালো করে দেখবি, তাহলে আমি এখানে এই মিক্সচার পেয়েছিলাম, এখানে আমি এই মিক্সচার নিয়েছিলাম, দেখ এই যে খেলাগুলো হচ্ছিল না, এটা থেকে এটা পেয়েছি, এটাকে আমার কী বলে বলতো, ঠান্ডা মাথা শুনবি, এটা থেকে আমি এটা পেলাম তো, তাহলে দেখ এইটার ফর্মেশনে এটার কোনো এফেক্ট এখন অবধি পড়েনি, এটাকে বলে হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট, সেলফ কার রেসপেক্টে সেলফ, এটার রেসপেক্টে সেলফ, বুঝতে পেরেছি? এটাকে আমার কী বলে সেলফ প্রোডাক্ট, সেলফ নিজের মধ্যে হলো।
তাহলে আমি দেখ এটাকে আমি বলবো এটার সেলফ প্রোডাক্ট। এত ক্লিয়ার? এইবার একটা নতুন জিনিস শিখবো হচ্ছে ভাই দুজনকে একসাথে নিয়ে খেলে কী হবে, ক্রস প্রোডাক্ট। ক্রস, ঠিক আছে, ক্রস কাটাকুটি হবে, এদের সাথে এর হবে, তাহলে আমার হচ্ছে ক্রস প্রোডাক্ট। বুঝলি? যদি ক্রস প্রোডাক্ট থেকে তোর এই রিয়াকশনের অন্তত কোশ্চেন আসে না। অ্যালডল কনডেনসেশন বলে একটা রিয়াকশন পড়বো, সেখান থেকে কিন্তু তোর বোর্ড এক্সাম আসবে ক্রস অ্যালডল কনডেনসেশন, সেটা আমি পড়বো, কিন্তু এইখান থেকে এখন অব্দি আসেনি। তাহলে চল এবার আমি তোকে দেখাচ্ছি ক্রস প্রোডাক্ট কীভাবে লিখবো। ক্লিয়ার? তাহলে এইগুলো নিচে তুই লিখে রাখতে পারিস। এটা হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট, এটার নাম সেলফ প্রোডাক্ট নয় ভাই, এটার রেসপেক্টে সেলফ গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি সেলফ প্রোডাক্ট, এটাও সেলফ প্রোডাক্ট, এটাও সেলফ প্রোডাক্ট। এইবার আমি কি আঁকবো, ক্রস প্রোডাক্টটা আঁকবো। ওকে, চল ক্রস প্রোডাক্টটা আঁকা শুরু করি। কীভাবে আঁকবো চল দেখা যাক। বুঝতে পেরেছিস? তাহলে ওটা সেলফ এটাও সেলফ হলো, তাহলে সেলফ সেলফ পেয়েছি, এবারে ক্রস আঁকাটা দেখছি। তাহলে এটার আমি একটুখানি খুলে আঁকি। খুলে আঁকলে আমার এটা হয়, এটাকে খুলে আঁকি, তাহলে খুলে আঁকলে হচ্ছে আমার এটা হয়। হয়ে গেছে? চল এইবারে দেখ ক্রস প্রোডাক্ট কীভাবে আঁকছি। এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে যদি বার করি, ক্যালসিয়াম কার্বনেটকে বার করার পর আমার কী পড়ে থাকবে, চল ক্যালসিয়াম কার্বনেটকে আমি বার করছি। CaCO3, এখান থেকে বার করলাম কাকে, CaCO3। হয়ে যায় এত অব্দি? চল দেখ কী প্রোডাক্ট লিখছি ভালো করে দেখবি, এ তো ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেছে। আচ্ছা এইবার দেখ বাকি পার্টটা দেখ, আমি কী করছিলাম বলতে এতক্ষণ, এদিকে তাকাবি, CH3COর সাথে এটাকে লাগিয়ে দিচ্ছিলাম, ওটা করলে তো আমার সেলফ হয়ে যাবে। CH3COর সাথে দেখ যদি আমি ভাই এটাকে লাগাই তাহলে হয়ে যাবে আমার সেলফ, বুঝতে পারছিস? আমি এবার দেখি CH3COর সাথে এটার হাইড্রোজেনটাকে লাগাবো, তাহলে দেখ আমার হয়ে যাবে বলতে কি ক্রস, এটার সাথে এটাকে খেললাম, তাহলে কী হবে প্রোডাক্ট দেখ CH3C ডাবল বন্ড আর এই কার্বনের সাথে হাইড্রোজেন, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার ক্রস হলো, এর সাথে ওর খেলা গেল। আরেকটা আমার কী হচ্ছে বলতে দেখ, এই যে ভাই HCOর সাথে এইচ লাগালে ওটা তো আমার সেলফ হয়ে গিয়ে ভাই ফর্মালডিহাইড বানাবে, সেটা আমি এঁকেই ফেলেছি। আরেকটা আমার কী হবে দেখ, এটার সাথে আমি লাগাবো হচ্ছে এই জিনিসটা, তাহলে আমার কী হবে বলতো, CH3CHই পেলাম, CH3CHই দুবার পেলাম, বুঝতে পেরেছিস? CH3CHই পেয়েছি, কিন্তু সেটা আমি কীভাবে পেলাম, ক্রস প্রোডাক্ট করে পেলাম। তাহলে দেখ আমি এইখান থেকে একটা নতুন প্রোডাক্ট পাচ্ছি, সেটা হচ্ছে মানে কি ক্রস প্রোডাক্টটা, তাহলে এর সাথে আমার আরও একখানা প্রোডাক্ট ফর্ম হবে, সেটা আমার কী হলো CH3CHও, কিন্তু আমি অ্যামাউন্ট বেশি পাবো, ইকুইভ্যালেন্ট বেশি হবে, ইকুইভ্যালেন্ট আমার বেশি হবে কিন্তু এই প্রোডাক্টটা, ঠিক আছে? তাহলে কী হলো CH3CHও, এটা হচ্ছে আমার আরেকখানা প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এটা নিজে লিখে রাখলাম ক্রস প্রোডাক্ট। এই ক্রসের কনসেপ্ট কিন্তু আমার তোর অ্যালডলে প্রচুর লাগবে, অ্যালডল কনডেনসেশন রিয়াকশনে লাগবে ক্রস প্রোডাক্ট রাখা। তাহলে উপরের দোকানে ছিল হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট, নিচেরটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। যদি এই কোশ্চেন তোর বোর্ড এক্সাম এখন অব্দি আসেনি ক্রস প্রোডাক্টের। ওকে বুঝেছিস? চল দেখি পরেরটা, তাহলে তুই কর দেখি, একটা ক্রস যখন শিখলাম তুই নিজেই কর। লেখা মিক্সচার অফ বেনজোইক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, আ মিক্সচার অফ বেনজোইক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, a mixture of benzoic acid and acetic acid gives 3 ketone on reaction with calcium hydroxide followed by dry distillation. Reaction with calcium hydroxide followed by dry distillation. ঠিক আছে লিখেছিস? আইডেন্টিফাই দ্য কিটোনস। দেখে ফেল তিনজনের স্ট্রাকচার কী হবে। বুঝেছিস কী কী আছে বলতো নামগুলো বল। এক্স্যাক্টলি হয়েছে বাকিদের।
হয়ে গেছে প্রোডাক্ট বাকিদের? সৃজনী কিছুই বুঝছিস না নাকি? হ্যাঁ কি তাহলে আঁকছিস না কেন প্রোডাক্ট? তুই এরকম ছটফট করছিস কেন? এদিকে তাকাচ্ছিস ওদিকে তাকাচ্ছিস। হয়ে গেছে সবার প্রোডাক্ট ভাই? হ্যাঁ ভাই হয়ে গেছে। তোর কোশ্চেন ছিল হচ্ছে বেসিক্যালি এবার কাকে দিয়েছি, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড মানে হচ্ছে এইটা, আর এটা আছে অ্যাসিডিক অ্যাসিড। তাহলে PHCOOH আর CH3COOH খেললে আমি কি পাবো? PHCOO তার হোল টু CA, CH3COO হোল টু CA পাচ্ছি ভাই অ্যাসিডের সল্ট। তাহলে ফার্স্ট থেকে যে প্রোডাক্টটা পাবো দেখ, এর মধ্যে যদি আমি সেলফ খেলি PHCOO তার হোল টু CA, এর মধ্যে যদি আমি সেলফ খেলি তাহলে আমি কী পাবো বলতো ভাই? এই মলিকুল ফিনাইল রিং, CO ফিনাইল রিং, এটা পাবো। এটার নাম কি ভাই? এটার নাম বেনজোফেনন। ঠিক আগের বারই করেছি, বেনজিন CO বেনজিন, এটা হচ্ছে আমার কি বেনজোফেনন। তাহলে এই মলিকুলটা পাবো। দেখ CH3COO তার হোল টু CA, এর মধ্যে আমি ভাই ডিস্টিলেশনের খেলা খেলি কী পাবো? CH3CO CH3 এই মলিকুলটা পাবো। এটা আমি ভাই বুঝেই গেছি, দুখানা সেলফ খেললাম। ক্রসের খেলাটা খেলি এবার। তাহলে ক্রসের খেলাটা খেললে আমার কী হবে? দেখ এটা হচ্ছে আমার PH, তাহলে ক্রস খেললে আমি কী পাচ্ছি এখানে? PHCOর সাথে লাগবে কি ভাই? CH3টা। তাহলে PHCOর সাথে যদি CH3 লাগে, এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্টটা পাবো। এটার নাম কি? বেনজিনের মাথায় COCH3 লাগে থাকলে নাম আমার কী হয়? অ্যাসিডোফেনন। অ্যাসিডোফেনন কোন ক্লাসে পড়েছি? ক্লাস 11-এ, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে। বেনজিনের মধ্যে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করলে আমি এই মলিকুল পেতাম। ঠিক আছে, এই মলিকুল। এটা হচ্ছে কিটোন মলিকুল, এটা কিটোন মলিকুল, এটা কিটোন, এটা কিটোনেরও সিনথেসিস। স্বাভাবিকভাবে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের থ্রুতে আমি কিটোনও সিনথেসিস করি। বোঝা গেছে? এই হচ্ছে আমি তাহলে অ্যান্সার কী হচ্ছে? বেনজোফেনন, এটার নাম অ্যাসিটোন, এটার নাম কি? অ্যাসিটোফেনন। বেনজোফেনন, অ্যাসিটোন, অ্যাসিটোফেনন। ওকে, বোঝা গেছে? তাহলে দেখ বেনজোফেনন আর অ্যাসিটোন দুটোকে কম্বাইন করেই দেখ আমার অ্যাসিটোফেনন নামটা এসছে। বুঝেছিস? তাহলে মানে এই হচ্ছে তিনখানা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এবারে খাতা হেডিং কত নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হেডিংটা মারাত্মক ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আরও আলাদা করে বলছি না। 6 নাম্বার লেখ ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড আবার চলে এসছে ভাই এখানে। গ্রিগনার্ড তো নোবেল প্রাইজ পেয়েছিল। 6 নাম্বার ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট, using Grignard reagent. using Grignard reagent চল দেখ, বেসিক্যালি গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে আমি তুই অ্যালকোহল বানিয়েছিলাম, মনে আছে? গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে অ্যালকোহল বানিয়েছিলাম। অ্যালকোহল বানানোর সময় স্টার্টিং ম্যাটেরিয়াল কী নিতাম বলতো? কী নিতাম অ্যালকোহল বানানোর সময় স্টার্টিং ম্যাটেরিয়াল? গ্রিগনার্ড রিএজেন্টটা ছাড়া অন্য রিএজেন্ট আমি কী নিতাম? গ্রিগনার্ড রিএজেন্ট ছাড়া অন্য কাকে নিতাম? অ্যালডিহাইড বা কিটোন। এক্স্যাক্টলি, অ্যালডিহাইডের মধ্যে আমি যদি ভাই গ্রিগনার্ড রিএজেন্ট দিতাম, ফর্মালডিহাইডের মধ্যে গ্রিগনার্ড রিএজেন্ট দিতাম, H3O+ খেলা খেলতাম, কত ডিগ্রি অ্যালকোহল পেতাম বলতো? 1 ডিগ্রি। ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য অ্যালডিহাইডের মধ্যে দিলে পেতাম 2 ডিগ্রি, আর কিটোনের মধ্যে দিলে পেতাম 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখ আমি অ্যালকোহল বানাতে পারি গ্রিগনার্ড দিয়ে। এইবারে আমি কোথায় আসছি ভাই? অ্যালডিহাইডের প্রিপারেশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট। ওকে চল, এর মধ্যে নাম্বার A চাইলে তুই দিতে পারিস, কিন্তু আমার তোর আর কিছু নেই, দে নাম্বার A দে। তাহলে গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে নাম্বার A দিচ্ছে ইউজিং নাইট্রাইল, ব্যাকারে লিখে রাখ সায়ানাইড। নাইট্রাইল মানে হচ্ছে IUPAC, ঠিক আছে? সায়ানাইড নামেই তুই চিনিস নর্মালি। ইউজিং নাইট্রাইল সায়ানাইড, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ইউজিং নাইট্রাইল, ঠিক আছে? নাইট্রাইল হচ্ছে IUPAC, সায়ানাইডের IUPAC হচ্ছে নাইট্রাইল। আচ্ছা, সায়ানাইড আমি নাইট্রাইল ইউজ করবো আর গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করবো। আমি বানাবো হচ্ছে কি অ্যালডিহাইড বা কিটোন বানাচ্ছি। চল দেখ, শুরু কর, ভালো করে দেখবি, স্টেপ বাই স্টেপ আগে দেখবো, তারপরে মেকানিজম দেখবো। তোকে মেকানিজম পরীক্ষাতে দেয় না, ঠিক আছে? ধর আমার কাছে আছে হচ্ছে সিম্পল মলিকুলটা, কোন মলিকুল? আমি নিলাম হচ্ছে HCN, হাইড্রোজেন সায়ানাইড। ধর আমি তুই নিয়েছি HCN, ঠিক আছে? চল আগে ভেঙে কর, তারপরে দেখবো। HCN, ওকে নেওয়া গেছে। HCN নিয়েছিস। HCN এর মধ্যে ধর তুই নিলি কাকে ভাই? এটা হচ্ছে আমার সায়ানাইড মলিকুল, এর মধ্যে আমি দিলাম হচ্ছে এই মলিকুলটা, দেখ CH3 MgBr। ভাই তোর চেনা জানা মলিকুল গ্রিগনার্ড রিএজেন্ট, CH3 MgBr, CH3 MgBr।
আচ্ছা CH3 MgBr বল দেখি কার মাথায় কী কী চার্জ আছে বলে ফেল। CH3 MgBr কার মাথায় কী কী চার্জ আছে? CH3 মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2 আর বিয়ারের মাথায় মাইনাস থাক, ও তো থাকলো। আর বল দেখি C∼বন্ড কার মাথায় কী কী চার্জ আছে? সি এর মাথায় হালকা প্লাস, নাইট্রোজেনের মাথায় হালকা মাইনাস। সেই একই খেলাই হবে। কোন খেলা বলতো? কী হতো? গ্রিগনার দিলে কার্বনিলে, কার্বনিলের মধ্যে গ্রিগনার দিলে কী হতো বলতো? CH3- কার্বনে অ্যাটাক করতো। তাহলে এখানে আমার সেম জিনিসটাই হবে। মনে আছে এই রিয়াকশন আমি করেছি ভাই, ওই তো গ্রিগনার দিয়ে অ্যালকোহল বানানোর সময়তেই তো করতাম। কোন রিয়াকশন ভাই? এই যে এই রিয়াকশন, দেখবি CH3- কার্বন অ্যাটাক করতো, অক্সিজেন আমার টেনে নিত। এখান থেকে আমি কী পেতাম? এই জিনিসটা পেতাম না? OMgBr হয়ে গেল ভাই, OMgBr হতো। আর এখানে কার্বনে গিয়ে CH3 লাগতো। তারপরে তো H3O+ দিতাম, প্লাস মাইনাসের খেলা খেলতাম, এটা আমার OH হয়ে যেত। এই তো আমার গ্রিগনার দিয়ে অ্যালকোহল ফেলে নিত। আর কেন আমি হ্যালো অ্যালকেন হ্যালোইন পড়ার সময় করেছিলাম এই রিয়াকশনটা। তো এখানে আমার সেম রিয়াকশন হবে। ফার্স্ট স্টেপে আমার তাহলে বল দেখি কী ফর্ম হবে? CH3- কোথায় অ্যাটাক করবে? CH3- কোথায় অ্যাটাক করবে? তুই খেলছিস নাকি এখানে? খেললে খেল, কোনো অসুবিধা নেই, কেউ বারণ করেনি, খেললে খেলবি। কিন্তু আমি পরের দিন তো অ্যালডিহাইডের পরীক্ষা নেবো বলেছি না, কবে একটা পরীক্ষা নেবো? শুক্রবারে আমি পরীক্ষাটা নেবো, ঠিক আছে? তখন যেন এসব এক্সকিউজ না শুনি। আমি অর্গ্যানিক বুঝি না, আমি অ্যালকোহল ফেনল ইথার পড়িনি, আমার অ্যালডিহাইড কিটোন বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি পৃথিবীতে কী হচ্ছে কিচ্ছু বুঝি না, আমি চোখ বন্ধ করে থাকি, ঠিক আছে? এইসব যেন না শুনি পরের দিন। CH3- গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, নাইট্রোজেন গিয়ে আমার চার্জটা টেনে নেবে। এই জিনিসটা আমি যদি ওখানে করতাম, এক্স্যাক্টলি এখানে হচ্ছে কার্বনে গিয়ে মাইনাস চার্জটা অ্যাটাক করছে, নাইট্রোজেন আমার এটা টেনে এলো। বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে যে স্ট্রাকচার, এই প্রত্যেকটা স্টেপের কিন্তু তোকে পরীক্ষাতে কোশ্চেন করে, প্রত্যেকটা স্টেপে। যেভাবে ওখানেও করতো না ওরকম H3+ দেওয়ার আগে কী হবে, পরে কী হবে, এখানেও সেম জিনিসটা। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি বলতো? এই জিনিসটা HC, কার্বনে এসে কে লাগলো ভাই? CH3। কার্বনের সাথে আমার কী হচ্ছে দেখ, ছিল ট্রিপল বন্ড, একটা বন্ড তোমার নাইট্রোজেন টেনে নিয়েছে, হয়ে যাবে হচ্ছে ডাবল বন্ড। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? বুঝেছিস? N আর নাইট্রোজেনের সাথে কে লেগে থাকবে? MgBr। ওই যে ওখানে যেরকম OMgBr করতাম, এখানে NMgBr হলো। এত অব্দি বুঝেছিস? এই জিনিসটা আমাদের মতন কিছুই নেই। ক্লিয়ার, বুঝলি? চল, এই হচ্ছে দেখ আমার ওটার মতন এক্স্যাক্টলি সেম সেম খেলা চলছে, এক্স্যাক্টলি সেম সেম খেলা চলছে। হয়ে গেছে দাদি? আচ্ছা, এইবারে দেখ পরের স্টেপটা, এর মধ্যে আমি কাকে দেবো? H3O+। H3O+ দেবো। H3O+ দিলে আমার ওখানে মনে হতো কী হতো ভাই? এখানে দেখ এটা হচ্ছে ও এর মাথায় ছিল মাইনাস, এমনির মাথায় +2, এর সাথে আমার H+ লাগতো, এখানে আমার OH- লাগতো, তাই হতো না? কিন্তু আমার একটা OH হয়ে যেত। এখানেও ওসব হবে, ওই সব হয় ভাই। নিজে থেকে আরও একটা রিয়াকশন হবে, যেগুলো তো বইয়ের মধ্যে আর দেয়নি আলাদা করে। এখানেও আমার ভাই H3+ দিলেও হবে, হয়ে আমার আলটিমেটলি ভাই স্টেপ বাই স্টেপ কীভাবে আমি তোকে দেখাবো, তুই বুঝে যাবি দেখলে। আলটিমেটলি এখান থেকে এই প্রোডাক্টটা আমি পাবো। কীভাবে করবো আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি। এখান থেকে আমি আলটিমেটলি এই প্রোডাক্টটা পাবো। ভালো করে দেখে রাখবি কিন্তু, তোকে পরীক্ষাতে জাস্ট এইগুলো লিখতে দেবে, এই স্ট্রাকচারটাও আঁকতে দেবে আর এই স্ট্রাকচার আঁকতে দেবে। তো H3O+ দিয়ে প্লাস মাইনাসের খেলা করে যেটা হয়, প্লাস মাইনাসের খেলা করে যেটা হয় সেটা হবে। সেখান থেকে ভাই এটা আমি পেয়ে যাবো। তুই আপাতত এটা দেখ, তারপর আমি দেখাচ্ছি ওটা কীভাবে হচ্ছে। আঁকা হয়ে গেছে? দোকানে এঁকেছিস? ক্লিয়ার হয়ে গেছে আঁকা? আচ্ছা, এত তুই হয়েছে সবার আঁকা? আচ্ছা দেখ কী বুঝলাম তাহলে, তোকে কিন্তু পরীক্ষাতে কোনো মেকানিজম আঁকতে দেবে না, তোকে পরীক্ষাতে এই প্রোডাক্টগুলো আঁকতে হবে। তাহলে অ্যাজ ইফ আমি কী করেছি বলতো? দেখ আমি ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালে যে সায়ানাইড ছিল, দেখ ওই C∼বন্ড N এর জায়গায় আমার দেখ C∼বন্ড O হয়ে গেছে। আর এই গ্রিগনার্ডের পার্টটা দেখ আমার এখানে এসে জুড়ে বসে গেছে, তাই তো হয়েছে না? দেখ গ্রিগনার্ডের পার্টটা আমার এখানে জুড়ে বসেছে, গ্রিগনার্ডের পার্টটা আমার এখানে জুড়ে বসেছে। কী বুঝলাম? দেখ সায়ানাইডের ট্রিপল বন্ড Nটা হয়ে গেছে আমার আলটিমেটলি ডাবল বন্ড O। এই পার্টটা তো আমার সেমই থাকলো, বুঝতে পারছিস? ট্রিপল বন্ড N আমার হয়ে গেছে ডাবল বন্ড O। এই কোশ্চেন অনেকবার এসছে, ট্রিপল বন্ড N আমার হয়ে গেছে ডাবল বন্ড O। আর দেখ গ্রিগনার্ডের এই পার্টটা আমার কার্বনের সাথে দেখ জুড়ে গেছে, গিয়ে দেখ আমার এই জিনিসটা ফর্ম হয়েছে। তাহলে প্রোডাক্ট লেখার টেকনিকটা আমি বুঝতে পেরেছি, মেকানিজম আমি পরে বুঝছি ভাই, মেকানিজম তোকে পরীক্ষায় দেবে না। এত অব্দি ক্লিয়ার, বুঝেছিস? তাহলে তুই এবার একটা কোশ্চেনের অ্যান্সার লেখ দেখি, লেখ। এই কোশ্চেনের অ্যান্সার লিখবি, তুই করবি। তোর কাছে আছে ভাই এই মলিকুলটা PH-MgBr, PH-MgBr। এর মধ্যে আমি দিচ্ছি কাকে? CH3CN। প্রোডাক্ট হলো আমার A। এর মধ্যে দিচ্ছি কাকে? H3O+। প্রোডাক্ট হলো আমার B। কর।
এইচ প্রোডাক্ট, ঠিক আছে দেখি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কি এটা তো ভাই হলো না, এটা ঠিক আছে মানে কষ্ট করে আমি মেনে নিলাম, কিন্তু বিটা তো আর হলো না। দেখি বাকিটা কি কি করেছিস। হ্যাঁ ঠিক আছে দেখি তো খাতাটা ঘোরা ওদিকে, CH3 C double bond, ফাইনাল প্রোডাক্ট কি আছে, নামটা ফাইনাল প্রোডাক্টের নামটা বলতো, অ্যাসিডোফেনন, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আছে। চল দেখি শুরু করেছি, একই মলিকুল ভাই, আমার তো ফান্ডাটা মেন ফান্ডা আমার সেম, মেন ফান্ডা হচ্ছে আমার কি আছে, ওই যে ভাই কাকে কোথায় লাগাবো এইমাত্র বলেছি, ঠান্ডা মাথা রাখবো। এইটা ছিল হচ্ছে আমার CH3CN, এইমাত্র তোকে উপরেরটা বলেছি। দেখ এটা ছিল হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, তাহলে CH3CN এর মধ্যে আমি কাকে দিচ্ছি, PHMgBr। ফার্স্ট স্টেপের খেলাটা তো আমি পারছি করতে, ওটা তো এমনিই পারছি। এখানে আমার কী হবে, তাহলে আমি ফার্স্ট প্রোডাক্ট আঁকছি, এর প্রোডাক্ট আঁকছি, ঠিক আছে। দেখ আমার এটা কী হচ্ছে বলতে, এখানে আমার PH লাগবে, তাই না, বুঝতে পারছি। আর এটা আমার হয়ে যাবে হচ্ছে NMgBr। তোকে এখানে যদি MgCl দেয়, আমি তো বলার কিছু নেই, ওখানে MgCl করবো, যা দেবে তাই হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমার কী হলো ভাই, ওর মধ্যে H3O+ করলাম, H3O+ করলে কী হবে, তাহলে এটা হচ্ছে আমার এর অ্যান্সার হলো। H3O+ করলে আমার কী হবে, এই পুরো পার্টটা মুছে গিয়ে আমার ডাবল বন্ডও হয়ে যাবে। কেন কীভাবে করলাম, তাহলে সেটার মেকানিজম এবার আমি তুই দেখবো, তাহলে খাতায় হেডিং দিতে পারিস, মেকানিজম অফ দ্য সেকেন্ড স্টেপ। এই মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না, আগেই বলে দিচ্ছি, যেহেতু আমি তুই সব বুঝি ওই জন্য এটা দেখছি, ঠিক আছে। মেকানিজম অফ দ্য সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপের মেকানিজমটা আমি তুই দেখবো। কোন স্টেপটা, এই যে ভাই এর মধ্যে H3O+ দিলাম, কীভাবে আমার ওটা ফর্ম হচ্ছে। ওকে চল দেখা যাক। তাহলে ভাই এই যে মলিকুলটা দেখা যাচ্ছে বোর্ডে আঁকা আছে, এর মধ্যে যদি আমি H3O+ দিই, HC_N MgBr, এর মধ্যে দিলাম কাকে আমি, H3O+, মানে H+ ও H-। আচ্ছা দেখ আমি তো ভাই ওই যে ওখানে আঁকা আছে না, অ্যালকোহল যখন বানাতাম, OMgBr এর মধ্যে HOH দিলে আমার কি হতো, O- এর সাথে H যেত, Mgর সাথে ওই যেত, তো হতো, এখানেও তাই হবে। দেখ ভাই এন এর মাথায় আমার আছে হচ্ছে কোন চার্জ, এন এর মাথায় আমার আছে হচ্ছে মাইনাস চার্জ, এন এর মাথায় আছে মাইনাস, NMgBr দেখ এন এর মাথায় আছে মাইনাস, Mgর মাথায় হচ্ছে +2, তাহলে এর মধ্যে H2 যদি তুই দিই, প্রোডাক্ট আঁক দেখি কী হবে। আমি ফাইনাল প্রোডাক্ট রাখতে বলছি না, এর মধ্যে আমি দিলাম হচ্ছে দেখ H3O+, তাহলে আমার প্রোডাক্ট কী হয়, আমি তোকে মেকানিজম দেখাচ্ছি, ঠিক আছে। ফাইনাল প্রোডাক্ট ওটা আঁকতে হবে পরীক্ষাতে, আমি তোকে মেকানিজম দেখাচ্ছি সেকেন্ড স্টেপটার। তাহলে প্লাস মাইনাস খেলবো, কার সাথে কে যাবে, N- এর সাথে যাবে হচ্ছে H+, আর দেখ এটার দিকে কেটে দিয়ে এর সাথে যাবে হচ্ছে OH-। ওকে খুব ভালো কথা, তাহলে আমি প্রোডাক্টটা কী পাচ্ছি, HC_N, এন এর সাথে আমার কে লাগছে ভাই, এন এর সাথে লেগে গেল হচ্ছে H, বুঝলি। আর আমার কি হলো, MgOH-Br, ও তো সাইড প্রোডাক্ট হয়ে বেরিয়ে চলে গেল, ওটা তো আমার ওটাই আমি কনসার্ন নেই, বুঝে গেছে, হ্যাঁ ভাই বুঝে গেছি। আর এখানে কার্বনের সাথে গেলে গেছে CH3, এত অবধি ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝেছি, সেটা আমি পেলাম। আচ্ছা দেখ এই যে মলিকুল পেলাম, আমার তো মিডিয়ামের মধ্যে ভাই এখনও H2O আছে, মানে H+ আছে, OH- এটা তো আমার প্রচুর আছে, অসুবিধার কিছুই নেই। দেখ বেসিক্যালি এইবারে দেখ এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ভালো করে দেখবি, দেখ আমি যদি তোকে বলি ভাই C_O, C_O ওই যে আঁকা আছে ওখানে, আমি তো এখানে আঁকছি একবার, C_O, দুখানা হাত ফাঁকা, এটা আমার কার্বনিল গ্রুপ C_O। দেখ C_O আর C_NH, তুই ভালো করে এই পার্টটার দিকে তাকাবি, কার্বনের ডাবল বন্ড এখানেও আছে, কার্বনিলে কার্বনের সাথে ডাবল বন্ড এখানেও আছে। দেখ এখানে অক্সিজেন, অক্সিজেনের মধ্যে আমার কটা ইলেকট্রন থাকে বল দেখি, কটা ইলেকট্রন থাকে অক্সিজেনে, 8টা ইলেকট্রন। দেখ আমি এখানে যদি ভাবি ডাবল বন্ডের পরে কে আছে, ডাবল বন্ডের পরে এখানে NH আছে, NH এ টোটাল কটা ইলেকট্রন থাকে বলতো, 8টা ইলেকট্রনই থাকে। অক্সিজেন নাইট্রোজেন সাইজ অলমোস্ট কাছাকাছি, পরপর আছে ভাই, অক্সিজেন নাইট্রোজেন সাইজ একদম কাছাকাছি, এনের সাথে একটা হাইড্রোজেন লাগলে সাইজের এমন কিছু ডিফারেন্স হবে না। তার মানে দেখ NH পার্টটারও আমার বেসিক্যালি যেরকম বিহেভিয়ার, C_O পার্টটার দেখ যেরকম বিহেভিয়ার, C_NH এই পার্টটার দেখ সেম বিহেভিয়ার। কেন, তার কারণ দেখ
তার কারণ দেখ এখানে ইলেকট্রন ক্লাউড যা হবে, দেখ এখানে আমার ইলেকট্রন ক্লাউড সেমই আছে, কারণ এই দুখানা পার্ট হচ্ছে আমার দেখ আইসো ইলেকট্রনিক পার্ট, বুঝতে পেরেছিস তো? তার মানে সি ডাবল বন্ডও কার্বনিলে গিয়ে যেভাবে যে অ্যাটাক করে সি ডাবল বন্ড এনএইচে গিয়েও সেভাবেই সে অ্যাটাক করবে, অসুবিধার কিছু নেই। কারণটা বুঝলাম, কারণ এখানে সি ডাবল বন্ড আছে, সি ডাবল বন্ড আছে, ও আছে, এনএইচ আছে, ওদের মধ্যে যতগুলো ইলেকট্রন এনএইচে ততগুলো ইলেকট্রনই আছে। তার মানে আমার কী হলো বলতে দেখ, এইবারে সি ডাবল বন্ড এনএইচে তাহলে কার্বনের মাথায় ভাই হালকা প্লাস হয়, নাইট্রোজেনের মাথায় ভাই হালকা মাইনাস হয়, আমার মিডিয়ামের মধ্যে কী আছে H3O প্লাস, H3O প্লাস মানে এইচ প্লাস আর OH মাইনাস, OH মাইনাস এসে কী করবে, OH মাইনাস এসে বুঝতেই পারছি দেখ আমার মিডিয়ামের মধ্যে যদি OH মাইনাস থাকে, OH মাইনাস এসে কোথায় অ্যাটাক করবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, নাইট্রোজেন এই চার্জটাকে টেনে নেবে, এটাই তো আমার হবে। কার্বনিলে করলে তো আমার তাই হতো, বুঝতে পেরেছিস? তাহলে দেখ এখান থেকে যদি আমি তো এটা যদি করি তাহলে এখান থেকে কী স্ট্রাকচার পেলাম বলতে এই স্ট্রাকচারটা পাবো। এই মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না। এই কার্বনের সাথে লাগলো হচ্ছে OH, এখানে CH3 লেগেছিল, ডাবল বন্ডার থাকবে না, NH গেল, দেখ এই নাইট্রোজেন চার্জটা টেনে নিল, তাহলে নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ চলে আসবে কমপ্লিটলি, মিডিয়ামের মধ্যে H প্লাস পড়ে আছে, ওই মাইনাস H প্লাস কম্বাইন করবে, এই জিনিসটা বানাবে। এত অবধি বোঝা গেছে? এই জিনিসটা আমি তুই বুঝতে পারলাম, ক্লিয়ার? এই জিনিসটা আমার বোঝা গেছে ভাই, OH কীভাবে গিয়ে অ্যাটাক করলো, কার্বনিলে যেভাবে করে এখানে আমার সেমভাবেই করলো, কারণ দুখানে হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক পার্ট। এত অবধি বুঝেছিস? বোঝা গেছে? চল তাহলে এই জিনিসটা আমি তুই পেয়েছি। এইবারে দেখ এইখানে কার্বনের সাথে কে লেগে আছে ভালো করে দেখ, এই কার্বনের সাথে লেগে আছে হচ্ছে ভাই আমার OH, আর কার্বনের সাথে দেখ লেগে আছে হচ্ছে আমার NH2। কার্বনের সাথে দেখ আমার যারা দুজন লেগে আছে কার্বনের সাথে ভালো করে দেখবি, কার্বনের সাথে আমার OH লেগে আছে, একই কার্বনের সাথে আমার আবার NH2 লেগে আছে। মনে আছে ভাই আমি তুই অনেক দিন আগে পড়েছিলাম, একই কার্বনের সাথে দুখানা OH লেগে থাকে না? লেগে থাকলে আমার কী হয় বলতে, একই কার্বনের সাথে দুখানা OH লেগে থাকলে কী হতো ভাবতে থাক, কী হবে যায়, ওয়াটার বেরিয়ে চলে যায়, তাই না? একই কার্বনে দুখানা OH লেগে থাকলে আমার ওয়াটার বেরিয়ে চলে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার থার্মোডাইনামিক্স। দেখ দুখানা সি সিঙ্গেল বন্ড ও থাকলে যা হবে, একটা ওয়াটার বেরিয়ে গেলে দেখ আমার এখানে ডাবল বন্ডও ফর্ম হবে, আমার ডাবল বন্ড ফর্ম হতো ওই জন্য, ঠিক আছে? সেম ফান্ডা দেখ এখানে আমার কার্বনের সাথে এখানে কে লেগে আছে বলতো OH। OH গ্রুপে কটা ইলেকট্রন আছে টোটাল? OH গ্রুপটাতে কটা ইলেকট্রন আছে? OH গ্রুপে কটা ইলেকট্রন আছে? 9, অক্সিজেনের 8টা আর হাইড্রোজেনের 1টা। NH2 গ্রুপে কটা ইলেকট্রন আছে? 9টা। OH আর NH2, অক্সিজেনের মধ্যে 9টাই 8টা ইলেকট্রন, সরি OHও আমার 9টা ইলেকট্রন, NH2তেও 9টা ইলেকট্রন, অক্সিজেনের সাইজ নাইট্রোজেনের সাইজ কাছাকাছি, হাইড্রোজেন এমন কিছু ডিফারেন্ট করবে না। তার মানে এখানেও সিনারিও আমার সেম। কার্বনের সাথে দেখ আমার দুখানা OH-এর মতনই কেউ একটা লেগে আছে, এটা OH এটা OH-এর মতনই, কারণ দুখানা তো আমার নাম্বার অফ ইলেকট্রন সেম। তার মানে আমার কি হচ্ছে বলতে